এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কেউ কান ধরে উঠবোস করেছে, আপনি দেখছিলেন এই অবস্থায়। যে আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন রকম মারছিলাম, এরকম ধরছিলাম, ওরা মনে করে আমার কান ধরে উঠবোস করার চেষ্টা করছে, জোরকে শ্বাসে ধরে। স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনে হয় আমরা স্বাধীন হয়েছি, যেটা কোন স্বাধীন আছে আমি জানি না, আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা একতরফায় আদালত দখল করছে, ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল। বিএনপি আসার পরে আদালত দখল করছে, কারণ আমরা বিচার করবে নিতে যাই আদালতে, সেই আদালতে যদি মনে করেন বিচার করবে যায় সেখানে মানুষ সাক্ষী প্রমাণ অবস্থায় সেখানে মার খায়, মানুষ বিচার নিতে যাবে কোথায়? আদালতেও তো মানুষের নিরাপদ জায়গা পাইতেছে না, যে আমরা আদালতে নিরাপদ একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা আমার নিরাপদ, সেখানে আমরা বিচার নিতাম, সেখানে কিন্তু আমরা নিরাপদ না, সেখানেও একতরফা লোকজন আমাকে মারধর করে। এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর মারছে, এটা মিথ্যে কথা। ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল, না হলে নুরুর নামে একটা ছেলে, কালো করে একটা ছেলে দেখে মারছে, সে ছিল আওয়ামী লীগের। আমরা একটা দিন দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন বিএনপি ক্ষমতা থাকছে, অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে, দেখবেন আওয়ামী লীগ হয়ে তারা মারধর করতেছে। কিন্তু অনেকে বলছে তারা বিএনপির লোক। আমি বিএনপির 1 নম্বর রনি, 2 নম্বর হলো মিজান, জাহাঙ্গীর, সবুজ, এইরকম মোট 8 জন লোক আমাকে ওটি মারধর করছে। এর মানে 7 জন ছিল বিএনপি, এরা কথা বিএনপির না। আমার বাসা কিন্তু বগুড়া, আপনারা সবাই জানেন। বগুড়াতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বের করছি। বিএনপির লোক এরা বলতেছে বিএনপির লোক না। বিএনপি আরো একটা কথা বলে, হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে। আমাকে যে হারে মারছে, আমার মারে খায় কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই? হ্যাঁ, আপনারা বিএনপির লোকরা যে কথাবার্তা বলেন যে এখন একটা দলে কথা তারা আমাকে বিএনপির কেউ নাই, আমার কথা বিএনপি দল কেউ নাই হবে। বিএনপির কে একটা কথা বলতে চাই, আর আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএনপির আমাদের অফিস থেকে আদালত 10 মিনিট লাগে, আপনি হাঁটে গেলে, রিক্সায় গেলে লাগে 5 মিনিট। যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএনপির কেউ না? যদি বিএনপির কেউ নাই হবে আপনি প্রমাণ করে দেখালেন না কেন? আপনারা বলেন হিরো আলম মিথ্যে বলছে বিএনপির, কারণ হিরো আলম আওয়ামী লীগের দালালি করতেছে, আপনাকে সম্মান দালালি করতেছে, আপনারা প্রমাণ করেন না কেন? কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে এখনো পারেনি যে তারা বিএনপির লোক কি না। আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না, আমি ভাই রাজনীতি ছেড়ে দেব,